একে কি ভুলবশত বলে ফেলা বলা যায়? সত্যিই কি এটা বলা যায় যে ওনাদের বয়ানকে উল্টে পাল্টে অন্যভাবে পেশ করা হচ্ছে, যেমনটা ওনাদের দাবি? সময় এসে গেছে যাতে এই ধরনের বিষয়গুলিকে শুধুমাত্র সংবেদনহীন বলেই নয়, বরং বোকামি আর জঘন্যতম হিসাবেও তুলে ধরা হোক। সময় এসে গেছে যখন আমাদের এ ধরনের ল মেকার হওয়ার প্রার্থীদের সব সম্ভাবনায় নিঃশেষ করে দেওয়া উচিত। ওদের দেখিয়ে দেওয়া দরকার যে আমরা আর কোনো ভুল করব না। এদের মধ্যে বেশিরভাগ লোকই চুরি, ছিনতাই আর ডাকাতির জন্য এর আগেও ধরা পড়েছে আর ইতিমধ্যে জেলও খেটে ফেলেছে। এদের বিরুদ্ধে অনেকগুলি মামলা দায়ের রয়েছে, অনেকগুলি মামলা চলছেও। তবু এদের বেশিরভাগই এখন জেলের বাইরে। প্রতীক, আমার না এই ফটোগ্রাফটা প্রজেক্টের জন্য খুব ভালো লাগছে। কোনটা? হ্যাঁ ভালো, কিন্তু সাবজেক্টের সঙ্গে যাচ্ছে না। আমাদের আর্টিকেলটা সাইট সিইং নিয়ে নয়। লেটস চেক ফর সামথিং গুড, ওকে? অঞ্জলি, আমি অফিসে বেরোচ্ছি। কিচেনে খাবার করে রেখেছি, উঠে ব্রেকফাস্ট করে নিবি। অঞ্জলি, উঠে পড় মা। আচ্ছা, আমি আসছি। বাই বাই। হ্যাঁ প্রতীক। হ্যাঁ অঞ্জলি, রচনা একটা নতুন অ্যাসাইনমেন্ট দিয়েছে, ওল্ড বিল্ডিংস অফ মুম্বাই। তুমি করবে? হ্যাঁ নিশ্চয়ই। ওকে, তাহলে একটা কাজ করো, তুমি চার্চ গেটে আমার সঙ্গে দেখা করো অ্যারাউন্ড এই 10:30 নাগাদ বাস স্ট্যান্ডে। কিন্তু প্রতীক 8:30 বেজে গেছে। হ্যাঁ তো তাড়াতাড়ি করো। ওকে, যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছচ্ছি। হ্যাঁ
अगला स्टेशन एल्फिंस्टन रोड। नेक्स्ट स्टेशन एल्फिंस्टन रोड। আস্তে, সাবধানে। এই তো, দেখে দেখে। এক্সকিউজ মি, এই মিলটার ভালো ভিউ কোত্থেকে পাবো? আচ্ছা, এই দেওয়ালটা পার করে নিন, ভালো ভিউ পাবেন। মানে ওদিকটা? হ্যাঁ হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। এসো। অসম। প্রতীক, যাওয়া যাক, 6:15 বেজে গেছে। আর একটা ব্যাস। ওকে। চলো। ঠিক আছে। খুব ভালো ছবি উঠেছে। ওই, কোথায়? চলো, আমাদের বস তোমাদেরকে ডেকেছে। মানে কেন? কি? আরে এটা রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে ফটো তোলা বারণ আছে। আরে কিন্তু আমরা যখন এখানে এসেছিলাম এনাদের জিজ্ঞাসা করেছিলাম, কিছু তো বলেনি। হ্যাঁ হ্যাঁ, শোন, তুই আমাদেরকে না চিনলেও আমরা তোকে চিনি। এই মিলে অনেকগুলো মার্ডার হয়েছে, সেগুলো তুই করেছিস না? দুজন মিডিয়া প্রফেশনাল অঞ্জলি আর প্রতীক বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। 3 জন যুবক ওদের রাস্তা আটকে দাঁড়িয়েছিল, আর তাদের উদ্দেশ্যও ঠিক লাগছিল না। 25 দিন আগেও এই বন্ধ মিলের কম্পাউন্ডে একটি ছেলে একটি মেয়ে এসেছিল। এসো, সাবধানে। কি হলো? চলো। আমি ক্লান্ত হয়ে গেছি। আরে চলো, আর একটু গেলেই আমরা স্টেশনে পৌঁছে যাব। একটু একটু বসি। চলো তাহলে সামনে গিয়ে একটু বসি। হ্যাঁ। এই শুনছো, হ্যাঁ, আমরা সবসময় একসঙ্গে থাকবো তো? আরে এটা আবার বলার কি আছে। হ্যাঁ ভারতী, আমি আগে একটা ভালো কাজ খুঁজে নিই, তারপর একটা সুন্দর বাড়ি, যেমনটা তোমার মা চায়। তারপর তো সম্বন্ধ নিয়ে তোমার বাড়িতে যাবই। ভারতী নিম্বারকর, 21 বছর বয়স, ওর ফোনটাও বন্ধ। আমি ওর বন্ধু ধীরাজের ফোনেও ফোন করেছি। বন্ধু? এমন নয় তো বন্ধুর সঙ্গে চলে গেছে? হয়তো বিয়ের জন্য আপনারা বারণ করেছিলেন ওকে। না স্যার, এরকম কিছু নয়। ওদের তো পালানোর কোনো কারণই ছিল না। গত সপ্তাহে ও আমাদের বাড়িতে এসেছিল, ভারতী ওকে বাড়ি নিয়ে এসেছিল। ধীরাজ, ভারতী, দেখো, আমি তোমাদের সম্পর্কের বিপক্ষে নই, কিন্তু বিয়ে এখন নয়। আগে তোমাদের কেরিয়ার তৈরি করা উচিত। শোনো বাবা, তুমি আগে একটা ঘর নাও, সে ভাড়াতেই হোক, কিন্তু নাও। তুমি নিজেকে একটু সময় দাও।
বাকি কথা পরে ভাবা যাবে। মাসিমা, আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন, আর আপনি একদম ঠিকই বলছেন। আপনি যেরকমটা বলছেন আমরা সেরকমটাই করব। ওরা দুজনে এই কথাটা বুঝতে পেরেছিল, ওদের পালানোর তো কোনো কারণই ছিল না। ঠিক আছে, আমরা ওর ফটো সার্কুলেট করিয়ে দিচ্ছি আর ওকে খোঁজার চেষ্টা করছি। হ্যালো মা? ভারতী, তুই কোথায়? মা, আমি বিহারে আছি। তুমি তুমি আমার চিন্তা করো না। বিহারে? কি হয়েছে ভারতী? ধীরজ কি তোর সঙ্গে আছে? তুই ওখানে কেন গেলি? মা, তুমি বোঝার চেষ্টা করো। শোনো, আমি একদম ঠিক আছি, কিন্তু এখন তোমাকে কিচ্ছু বলতে পারবো না। আমি তোমাকে পরে ফোন করব। কি হয়েছে? তুই ওখানে ভারতী? ভারতী আর ধীরজের কাছে এইভাবে পালিয়ে যাওয়ার কোনো কারণ ছিল না, কিন্তু তবুও ওরা কেন এরকম করেছিল? মিল কম্পাউন্ডে কি ওদের সাথে কিছু হয়েছিল? আর এখন দুই মিডিয়া প্রফেশনাল অঞ্জলি আর প্রতীক একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি। দেখুন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। এখানে ফটো তোলা বারণ। এক মিনিট। হ্যাঁ প্রতীক, বলো। হ্যাঁ রচনা, আমরা এলপ্রিস্টন রোডের একটা মিলের কম্পাউন্ডে এসেছি অ্যাসাইনমেন্টের ছবি তুলতে। ইনফ্যাক্ট আমরা এখনো ওখানেই আছি। আর এখানে কিছু লোক আছে যারা বলছে নাকি এরিয়াটা রেস্ট্রিক্টেড। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, ওদের সমস্ত ফটোগ্রাফ দেখাও আর সামনে ইরেজ করে দাও। ওকে? ওকে। আর শোনো, যত তাড়াতাড়ি হয় তোমরা দুজনে ওখান থেকে বেরো, ঠিক আছে? দেখুন দাদা, আমরা যত ছবি তুলেছি সবই ক্যামেরাতেই আছে, আর আপনাদের সামনেই ডিলিট করে দেবো। আর তো কোনো প্রবলেম নেই না? একবার বললাম না যে না, তোমাদেরকে আমাদের সাথে যেতে হবে। আর হ্যাঁ, বেশি তেড়িবেড়ি করলে না খুব খারাপ হবে। তো আপনারা ক্যামেরাটাই রেখে নিন। হ্যাঁ, আপনারা নিয়ে নিন। এই, রাখ। ঠিক আছে, আপনারা এই ফোনটাও রেখে দিন, এটাতেও আমরা কিছু ছবি এই, তুলেছি। শেষবারের মতো বলছি, তোমাদেরকে আমাদের সাথে যেতে হবে। চলো। এই চল 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 চল, এটা দে। এদিকে দে। আরে কি করছেন আপনারা? ছবি তোলার খুব শখ। চল, হ্যাঁ? এদিকে। এই যা, চল। যা ওদিকে। এবার কি করবো বল? চলো, বেলটা খোলো। ওকে ছেড়ে দাও, ও কিচ্ছু করেনি। ওকে ছেড়ে দাও, ও কিছুই করেনি। আব্দুল, এই যা। শুনুন, আমার কথা শুনুন, আপনাদের ভুল হচ্ছে, ও কিচ্ছু এই। করেনি। এই যে এই ছেলেটা, ও আসলে ওয়ান্টেড। ও ওয়ান্টেড নয়, ও আমার সাথে কাজ করে। আমরা তুই আমাকে শেখাবি? হ্যাঁ, ও আমার সাথে কাজ করে। আমি সব জানি। ওই, তুই ওর খেয়াল রাখ, ততক্ষণ আমি মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করি। এই চল, নিয়ে চলে গে। চল, এই চল, চুপচাপ চল। এই চল। কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? ভুল করছেন আপনারা। এই চল, আরে কোথায় নিয়ে যাচ্ছেন? চল না। আরে হ্যালো, চল চল। আহা, ফোনটা ধরবি না। এবার আমরা যা বলবো না,
তুই তোর মাকে বল তুই ঠিক আছিস, আর আজকে তোর বাড়ি ফিরতে দেরি হবে। মা, আমার বাড়ি আসতে একটু দেরি হবে, আমি তোমাকে একটু পরে কল করছি। অঞ্জলি, এবার আমরা যা বলবো সেটাই করবি। মা, মা, আমি এলফিস্টন রোড স্টেশনে আছি, আমি বাড়ি ফিরে আসবো। হ্যাঁ অঞ্জলি, ফোনটা দে, ফোন, এটাকে বন্ধ কর। চল, ব্যাগটা নামা। এবার আমরা যেটা বলবো সেটা করতে থাক। চল। আরে চলে আয় রে ভাই, জিজ্ঞাসাবাদ চলছে। হ্যাঁ আমরা রেডি, এই তো এক্ষুনি বেরোবো। হ্যালো দাদা, আমার অঞ্জলির জন্য খুব চিন্তা হচ্ছে। কি হয়েছে? কিছুক্ষণ আগে ওর সাথে আমি কথা বলেছি, আমার তখনই গন্ডগোল লাগছিল। ও ঠিক করে কথা বলছিল না, আর এখন ওর ফোনটা সুইচ অফ বলছে। ঠিক আছে, আমরা সোজা তোমার বাড়িতেই যাচ্ছি। ঠিক আছে। রিতা, রিতা, হ্যাঁ আমি রেডি। সোনিয়ার ফোন এসেছিল, ও খুব সমস্যা আছে, ওর মেয়ে এখনো বাড়ি পৌঁছয়নি। আমরা সোজা এখন ওর বাড়িতেই যাই। হ্যাঁ চলো, তাড়াতাড়ি চলো। চলো। আরে মালটা একেবারে ঝাক্কাস, একদম যাকে বলে হেভি মাল, হেভি বলতে। কিরে আব্দুল? আরে কি খবর রে ভাই? ভাই ভেতরে জিজ্ঞাসাবাদ চলছে। আচ্ছা, তাহলে তো আমাদেরও কিছু প্রশ্ন ওকে জিজ্ঞেস করা উচিত। আরে যা, এবার তোরা তিনজনে যা, জিজ্ঞাসাবাদ করে নে। চ তাড়াতাড়ি চ। ততক্ষণ আমি এই ছেলেটাকে দেখছি। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, প্লিজ বোঝার চেষ্টা করুন। তুই চুপ করবি নাকি আমি করাবো? ভাই আমাদের জিজ্ঞাসাবাদ করা হয়ে গেছে। আচ্ছা, আমি আর কয়েকটা প্রশ্ন করে আসি। মনে হচ্ছে এবার কেসটাকে সালটাতে হবে। হ্যাঁ হ্যাঁ, সালটা দে। নে, তাড়াতাড়ি পড়ে নে, যাওয়ার সময় হয়ে গেছে। আরে চল না, বেশি নাটক করিস না। এই খোল বাটাকে। আরে আব্দুল, তাড়াতাড়ি খোল না। এনে তোর ব্যাগটা ধর। না, তোর ক্যামেরা, চল যা। এই চল যা। আরে যা না, যা বলছি তো।
চল যা। আর হ্যাঁ, তোরা দুজন একটা কথা কান খুলে শুনে রাখ, যদি ভুলেও নিজের মুখ খুলিস না তাহলে চল এবার বেরো। যা। তুমি ঠিক আছো? ওরা আমাকে রেপ করেছে। আমি কি তোমাকে বাড়ি পৌঁছে দেবো? আমি হসপিটালে যাব। শিওর। আমি অঞ্জলিকে নিয়ে হসপিটালে যাচ্ছি। ঠিক আছে, আমি সোজা হসপিটালে যাচ্ছি। ডক্টর, ওর সঙ্গে সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে। পুলিশকে ইনফর্ম করতে হবে। আমিও পুলিশের সঙ্গে কথা বলতে চাই। অঞ্জলির ফোন। হ্যালো অঞ্জলি, মা তুই কোথায়? মা, আমি হসপিটালে আছি। হসপিটালে? হসপিটালে কি করছিস? মা, কি বলছো অঞ্জলি? সোনিয়া, কি হয়েছে সোনিয়া? সোনিয়া, নিজেকে সামলাও। সোনিয়া, কি হয়েছে? কি আরে হয়েছে? কি বলবে হয়েছে? তো? কিছু বলবে তো? সোনিয়া, শোনো, একটু জল নিয়ে এসো। আরে বলবে তো কি হয়েছে? আরে কি হলো? ও ভেতরে আছে। এক্স্যাক্টলি কি হয়েছিল? এই জঘন্য ঘটনার খবর সোশ্যাল মিডিয়ার সাহায্যে সব জায়গায় ছড়িয়ে পড়েছিল। পুরো শহর হতভম্ব হয়ে গিয়েছিল। মুম্বাইকে মহিলাদের জন্য সবচেয়ে সুরক্ষিত শহর বলে মনে করা হতো, কিন্তু এই ঘটনা এই সত্যিটার মুখে কালি ছিটিয়ে দিল আর পুরো পুলিশ ডিপার্টমেন্টকে কাঠগড়ায় এনে দাঁড় করালো। অঞ্জলি কোথায়? ওর মেডিকেল চেকআপ চলছে, কিছুক্ষণ বাদেই ওয়ার্ডে শিফট করে দেবে। আপনি বসুন। ওরা 5 জন ছিল। জয় হিন্দ স্যার। স্যার, আমরা ক্রাইম স্পটে পৌঁছচ্ছি আর ফরেন্সিক টিমও যাচ্ছে স্যার। সমস্ত অভিযুক্তদের স্কেচ বানাও আর সমস্ত পুলিশ স্টেশনে সার্কুলেট করে দাও। হ্যাঁ স্যার। স্যার, আমার মনে হচ্ছে এরা সবকটাই হিস্ট্রি সিটার। আমি এই কেসটার জন্য আরো পুলিশ টিম অ্যাপয়েন্ট করছি। হ্যাঁ স্যার। চারিদিক নজরবন্দির ব্যবস্থা করো, সমস্ত পুলিশ স্টেশনগুলোকে অ্যালার্ট করো আর ওদেরকে জানিয়ে দাও যে সমস্ত অভিযুক্তদের স্কেচ ওরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে।
আপাতত আমরা ওর প্রাথমিক চিকিৎসা করে দিয়েছি। ওকে আরও 24 ঘন্টা এখানে অবজারভেশনে থাকতে হবে। ও এখন ট্রমাতে আছে। আমরা ওখানে গিয়ে যাদের দেখতে পেয়েছিলেন তাদের মিডিয়াম হাইট, আর ওদের বয়স হবে এই 20-22-এর মতো। আপনি এক এক করে ডেসক্রিপশন আমাকে দিন। হ্যাঁ, ওদেরকে প্রায় এরকমই দেখতে ছিল স্যার। এই সবকটা স্কেচ সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও। এই দুর্ঘটনা সন্ধেবেলা একটা বন্ধ মিল কম্পাউন্ডে এটা কি আরো একটা নির্ভয়া কাণ্ড? আমরা খবর পেয়েছি যে মেয়েটির অবস্থা আশঙ্কাজনক। তাহলে কি মুম্বাইও আর মেয়েদের জন্য সেফ নয়? হ্যাঁ হ্যালো সাহেব। হ্যাঁ রে, তুই কোথায় আছিস? ঘরে আছি সাহেব। এক কাজ কর, থানায় আয়। কি হয়েছে সাহেব? কিছু কাজ আছে বলছি, আয় তো আগে। হ্যাঁ ঠিক আছে সাহেব, আসছি। The number you have called is currently switched off. Please try again later. The number you have called is currently switched off. নমস্কার, ইন্সপেক্টর যোগলেকার বলছি। স্যার, আমাদের একটা ভুল হয়ে গেছে। কি হয়েছে? আপনি যে ছবিগুলো পাঠিয়েছিলেন তার মধ্যে একটা ছবি হলো হিস্ট্রি শিটার রেহান মল্লিকের। সে আবার আমাদের ইনফর্মার। আমাদের একজন কনস্টেবল আছে রাজেশ পরমার, ও ওকে পুলিশ স্টেশনে ডেকে পাঠিয়েছিল। তো এখন এই রেহান মল্লিক কোথায়? স্যার, ওর ফোন তো সুইচ অফ বলছে। মনে হয় ও বুঝে গেছে। কি? তুমি জানো ও কোথায় থাকে? হ্যাঁ স্যার। ঠিক আছে, ওর বাড়িতে যাও ওকে গ্রেফতার করার জন্য, আর যা যা জানতে পারো সব বের করে নাও। এটা একটা বিরাট বড় ভুল।
একটা অপরাধী আমাদের নাগালের মধ্যে ছিল, ওকে ধরতে পারলে সব কটাকে ধরতে পারবো, কিন্তু যেটা হয়ে গেছে তার জন্য কেউ কিচ্ছু করতে পারবে না। আর 24 ঘন্টার মধ্যে এই 5 জনকে আমি লক আপের মধ্যে দেখতে চাই, পুরো ফোর্স লাগিয়ে দাও। আরেকটা কথা, যতক্ষণ এই 5 জনকে আমরা ধরতে না পারছি ততক্ষণ কেউ বাড়িতে যাবে না। ডু ইউ অল গেট মি? স্যার। স্যার এই যে এই বাড়ি। রেহান কোথায়? ও তো একটু আগেই বেরিয়েছে। বাবু কি হচ্ছে বাবু, কিছু বলবেন তো? রেহান কোথায়? ও তো বলেছিল ও পুলিশ স্টেশনে যাচ্ছে। আমি একটু ঘুরে আসছি, আসতে দেরি হবে। কিন্তু কোথায় যাচ্ছিস? ওই থানাতে একবার ডেকেছে, কোনো কাজটাজ আছে, আমি ঘুরে আসছি। কিন্তু ও পুলিশ স্টেশনে পৌঁছয়নি, আর এখন ওর ফোনটাও বন্ধ। বাবু আমি কি করে বলবো? ও তো সবসময়ই বলে যায় যে পুলিশের কিছু কাজ আছে, তাই ওকে কিছু জিজ্ঞাসাও করি না। এক কাজ করো, ওর মায়ের ফোনটা সার্ভিলেন্সে দিয়ে দাও, হয়তো ও মিথ্যে কথা বলছে। স্যার আরেকটা ছেলে আছে প্রতাপ, ও সবসময় রেহান মল্লিকের সাথেই থাকে, আমি চিনি ওকে স্যার। স্যার আরেকটা ছেলে আছে প্রতাপ, ও সবসময় রেহান মল্লিকের সাথেই থাকে, আমি চিনি ওকে স্যার। সালাম সাহেব, রেয়ান ভাই পাঠিয়েছে। এনে ধর, মনে রেখো। যা এখন। এই প্রতাপকে এখন কোথায় পাবো? স্যার ও ধোবিঘাটের কাছে রেলিয়ার্ডে ঘুমোয়। এই ওঠ, ওঠ, এই ওঠ রে। প্রতাপ, স্যার এই প্রতাপ। প্রতাপ, এই ওঠ, ওঠ। কি হয়েছে স্যার? রেহান কোথায়? আমি কি জানি, সন্ধেবেলা তো দেখা হয়েছিল। কোথায় দেখা হয়েছিল? পার্লারে স্যার, আমরা পার্লারে তাস খেলছিলাম, তারপর সবাই চলে গেল। সে সময় তোমার সাথে কে গেছিল? রেয়ান ভাই, সঞ্জয় ভাই, জাভেদ ভাই আর আমি। এর মধ্যে এটা তো রেহান, এদের কাউকে চেনো তুমি? স্যার এটা রেয়ান ভাই, আর এটা সঞ্জয় ভাই, আর এটা জাভেদ ভাই, এটা নাজিব ভাই, আর এটা আব্দুল ভাই। তুমি এদের সবাইকে চেনো? হ্যাঁ স্যার, যখন আব্দুল ভাইয়ের ফোন এলো তখন রেয়ান ভাই বেরিয়ে গেল, তার কিছুক্ষণ পর সঞ্জয় ভাই আর জাভেদ ভাই বেরিয়ে গেল। জানো এরা একটা জঘন্য কাজ করেছে, আর এদেরকে আমাদের যেভাবে হোক ধরতে হবে। এবার বলো এরা কোথায়? অবশেষে পুলিশ তাকে পেয়েই গেল যে ওই 5 জন দুষ্কৃতীকে চিনত, কিন্তু সে কি পুলিশকে ওই 5 জনের কাছে পৌঁছে দিতে পারবে? 5 জনের মধ্যে একজন রেহান মালিক এই বিষয়টি আগে থেকেই জেনে যায়, তাহলে সে কি বাকি 4 জনকে পুলিশের থেকে দূরে থাকার সংকেত দিয়ে দিয়েছিল? আবার অন্যদিকে হঠাৎ করে ভারতী কেন ধীরজের সঙ্গে পালিয়ে গেল? তাহলে কি সেই জায়গায় এই ধরনের অপরাধ আগেও হয়েছে কিন্তু কমপ্লেন করা হয়নি, নাকি এই ধরনের আরো অনেক অপরাধ আগেও সেখানে হয়েছে? পাঁচ জনের 5 জনই হিস্ট্রি শিটার ছিল, তা সত্ত্বেও তারা নির্ভয়ে অপরাধ করে চলেছিল। আইনের সাহায্য নিয়ে ভুলকে শুধরে নেওয়াটা খুবই জরুরি, কিন্তু নিজেকে নিজে শুধরানোর ইচ্ছাটা একটা মানুষের ভিতরে থাকা দরকার। কেন আমাদের নেতারা অপরাধমূলক ঘটনাগুলিকে উপেক্ষা করে যান? কেন তারা এই ধরনের অপরাধমূলক ঘটনায় মদত দিয়ে থাকেন? এসব প্রশ্নের সঠিক উত্তর হয়তো কখনোই পাওয়া যাবে না, আর যেসব উত্তর পাওয়া যায়
তা সেই বস্তা পচা সংবেদনহীন বয়ানি হয়ে থাকে। পরের দিন পরের পর্বে আমরা আপনাদের দেখাবো এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ, যেখানে পুরো পুলিশ ফোর্স এই অপরাধীদের ধরতে আদা জল খেয়ে নেমে পড়েছিল। আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর সবচেয়ে জরুরি সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করবেন। জয় হিন্দ।